নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। খুব সহজেই কিভাবে আলুর পরোটা বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। এইভাবে একবার আলুর পরোটা বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। সকালে বা বিকেলে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এইভাবে আলুর পরোটা। মশলা ভাজা কোনো দরকারই পড়বে না। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর আগে থেকে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা কুচিয়ে রেখে দিয়েছি। তো আলুগুলো গরম গরম মেখে নিতে হবে। আলুগুলো আমি এখানে গরম গরম মেখে নিচ্ছি। হাতার সাহায্যে আমি আলুগুলো মেখে নিচ্ছি। আর আগে থেকে আমি আটা মেখে রেখেছি। আটার মধ্যে আমি নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে আটাটাকে মেখে রেখে দিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর আদাটাকে কুচি কুচি করে কেটে দিয়েছি, ধনেপাতাটাও কুচি কুচি করে কেটে দিয়েছি। আপনারা চাইলে আদাটা গ্রেট করে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আলুটার, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম গোটা ধনে, দিয়ে দিলাম একটু জোয়ান। এরপর আলুটা সমস্ত উপকরণটা মেখে নেব। খুব ভালোভাবে আলুটাকে মেখে নিতে হবে। যেহেতু এখানে আমি 3টে আলুর পরোটা করব, সেহেতু আমি আলুটাকে 3 ভাগে ভাগ করে রেখে দিলাম। এইভাবে আলুর পরোটা করলে পুরটা অনেকটাই ভিতরে থাকে। আর এখানে আমি ছোট ছোট লেচি করে রুটির মতো বেলে নিচ্ছি। পাতলা পাতলা করে বেলে নিতে হবে। যেহেতু আমি একটার উপর একটা চাপিয়ে মাঝখানে পুরটা দেব, সেহেতু পাতলা পাতলা করে বেলে নিতে হবে। খুব পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার থালার মধ্যে রুটিটা রেখে দিলাম। এবার পুরটা চারিদিকে আমি দিয়ে দেব। এখানে আলুর পরোটার মধ্যে গোটা ধনে আর জোয়ানটা কিন্তু অবশ্যই দিতে হবে। জোয়ান যদি নাও থাকে তো গোটা ধনেটা দিলে খুব টেস্ট হয়। এবার চারিদিকে করে আর আরেকটা রুটি এর উপর চাপিয়ে দেব। তারপরে একটু চেপে চেপে দেব যাতে চারিদিকে হয়ে যায়। এবার ধারগুলো একটু মুড়ে নেব। খুব কম উপকরণে আর খুব তাড়াতাড়ি এইভাবে আলু পরোটা বানানো যায়। আর এর মধ্যে কিছু সবজির প্রয়োজন হয় না, যেহেতু আলুর পুরটা অনেকটাই থাকে। সস কিংবা আচার দিয়ে খেয়ে নেওয়া যায়। দিয়ে দিলাম ফ্রাইং প্যানে আলুর পরোটাটা। এবার ওই পাশ করে সাদা তেল দিয়ে ভেজে নেব। পুর বেরোনোর ঝামেলা ছাড়াই আলুর পরোটা বানানো যায়। আর ভিতরে অনেকটা পুরও থাকে। খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে আটার মধ্যে একটু জোয়ানও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো জোয়ানের ব্যবহার করিনি। এখানে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পরোটা ভেজে নিচ্ছি। আমার এই আলুর পরোটার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন।
ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।